ঘরের মাঠে ফেভারিট হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। তবে ২২ গজে ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন স্বাগতিক ব্যাটাররা। ব্যাটিং বান্ধব মনে হওয়া উইকেটে অধিনায়কের ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া সঠিক প্রমাণ করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। ব্যাটারদের আউট হওয়া দেখে মনে হচ্ছিল যেন নিজেদের উইকেট উপহার হিসেবে দিয়ে আসছেন জিম্বাবুয়ের বোলারদের কাছে। দ্বিতীয় সেশনের শেষ দিকে ১৩৭ রানে ৬ উইকেট হারিয়ে যখন চাপে পড়েছিল বাংলাদেশ, ঠিক তখনই আশার আলো হয়েছিলেন জাকের আলী। কিন্তু ব্যর্থ হলেন তিনিও, খেলতে পারলেন না বড় ইনিংস। দ্বিতীয় সেশনের ব্যর্থতার পর প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গেছে মাত্র ১৯১ রানে। দীর্ঘ ৪ মাস পর ঘরের মাঠের ম্যাচ দিয়ে বাংলাদেশ ফিরেছে টেস্ট ক্রিকেটে, কিন্তু চেনা কন্ডিশনেও পিছু ছাড়ল না ব্যাটিংয়ের সেই পুরনো সমস্যা। বাকিদের আউট কিংবা অ্যাপ্রোচ খণ্ডানোর আগে মুশফিকুর রহিম, মুমিনুল হকের দুটো ডিসমিসালের দিকে চোখ রাখলেই বলা যায় এখনও সেই আদিম ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে সব। দলের সবচেয়ে অভিজ্ঞ নাম মুশফিকুর রহিম। ওয়েলিংটন মাসাকাজ্জার ঝুলিয়ে দেয়া শর্ট লেংথের বলটা তিনি চাইলে লেগ সাইড রিজিয়নের যে কোনো দিকেই খেলতে পারতেন, কিন্তু টেনে খেলতে গিয়ে ক্যাচ দিলেন শর্ট মিড উইকেটে। রীতিমতো উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন তিনি। ১০০-র বেশি বল খেলা মুমিনুলও এভাবেই আউট হয়েছেন। সেই মাসাকাজ্জার অফ স্টাম্পের বাইরের বল টেনে স্লগ সুইপ করতে গিয়ে ক্যাচ দিয়েছেন সেই মিড উইকেটেই। অথচ ১০০-র বেশি বল খেলেছেন, উইকেটে ছিলেন দীর্ঘক্ষণ। ১০৫ বলে ৫৬ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। বাংলাদেশের ইনিংসের শেষটা করেন ওয়েসলি মাদেভেরে। দলীয় ১৯১ রানে জাকের আলী অনিক এবং নাহিদ রানা ফেরেন ৪ বলের ব্যবধানে। মুজারাবানি ও মাসাকাজ্জা পেয়েছেন ৩টি করে উইকেট, ২টি করে উইকেটে নিয়াগুচি এবং মাদেভেরের। তাই প্রশ্ন আপনার মনে জাগতেই পারে, ম্যাচ শুরুর আগে শান্ত বলেছিলেন আমরা নতুন কিছু করতে চাই, নতুন এক বাংলাদেশ দেখবে দর্শকরা। তবে তার কথা ধরেই বলতে চাই, এ কেমন নতুন বাংলাদেশ দেখছে দেশের ক্রীড়াপ্রেমীরা। শাহান সাব্বির, বিডি আর্কাইভ।